ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালকের 2 কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি। মানিকগঞ্জের সিংগাইরে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে আলোচনায় এসেছেন প্রাইভেট কার চালক আতিকুর রহমান। তাকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হিসেবে চিনেন সবাই। প্রায় 2 কোটি টাকা ব্যয় করে বাড়িটি নির্মাণ করেছেন গাড়ি চালক আতিক। স্থানীয়দের ভাষ্যমতে অবৈধ পন্থায় কামানো টাকা দিয়ে আতিক ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করেছেন। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিংগাইর পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের কাশিমনগর মহল্লার মরহুম লেহাজউদ্দিনের ছেলে আতিকুর রহমান ছোটবেলার প্রাইমারি গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে প্রবেশ করে লেখাপড়ার ইতি টানেন। এরপর বেবি ট্যাক্সি ড্রাইভিংয়ের মধ্য দিয়ে শুরু হয় তার কর্মজীবন। বড় ভাই সরকারি দফতরে ড্রাইভিং পেশায় চাকরির সুবাদে একসময় তার সহযোগিতায় আতিক কাজ পায় ওবায়দুল কাদেরের স্ত্রীর প্রাইভেট কার চালক হিসেবে। সেই সুবাদে অবৈধ পথে রোজগার করেন মোটা অঙ্কের টাকা। তার গ্রামের বাড়ি কাশিমনগর মহল্লায় নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি, স্থাপনা সহ যার বাজার মূল্য 2 কোটি টাকার উপরে। এছাড়াও রাজধানী ঢাকায় তার রয়েছে একাধিক ব্যবসা। একজন প্রাইভেট কার চালক হয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত সোমবার সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আতিকুর রহমানের সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের চাকরি নিলেও তিনি গাড়ি চালাতেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী। এই সুযোগে তাদের ছত্রছায়ায় নানা অনিয়ম এবং তদবির বাণিজ্য করে অবৈধ উপায়ে উপার্জন করেন মোটা অঙ্কের টাকা। সেই টাকা দিয়েই গ্রামে ডুপ্লেক্স বাড়ি ও ঢাকায় ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে জানা গেছে। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিকের এই বাড়িটি নিয়ে এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী আতিক সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের চাকরির সুবাদে ওবায়দুল কাদেরের পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। পরিচিত পান ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হিসেবে। নাম প্রকাশ না করা শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, করোনাকালীন সময়ে সিংগাইর থেকে ইটভর্তি ট্রাক ঢাকায় প্রবেশ করতে বিধিনিষেধ থাকলেও মন্ত্রী ও তার স্ত্রীর নাম ব্যবহার করে আতিক গাড়ি প্রতি 5,000 টাকা করে নিতেন। ফলে ভাটা মালিকরা তার শরণাপন্ন হতেন। এভাবে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এছাড়াও আতিকের রাজধানী ঢাকায় রয়েছে জেন্টস পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসা। অভিযুক্ত আতিকুর রহমানকে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে পরক্ষণেই ফোনটি বন্ধ করে দেন। আতিকুর রহমানের ছোট বোন রাবেয়া খাতুন বলেন, আমার ভাই ঢাকায় থাকেন, সরকারি চাকরি ও ইটের ব্যবসা করেন। 7-8 বছর মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী গাড়ি চালিয়েছেন, এখন ছোটখাটো সাহেবের গাড়ি চালায়। বেঁচে থাকা অবস্থায় মাকে দেখানোর জন্য ভাই বাড়িটি নির্মাণ করেছেন। আতিকুর রহমানের মা সালেহা খাতুন বলেন, আমার ছেলে সরকারি চাকরি করে গাড়ি চালায়, পাশাপাশি ঢাকায় 2টি দোকান আছে, পার্টনারে ব্যবসা করে। তিনি আরও বলেন, বাড়ি নির্মাণে আনুমানিক 2 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। এখন আমার ছেলেটা চাপে আছে। বিভিন্ন লোকজন বাড়িতে এসে টাকা দাবি করে বলেও জানান তিনি। সিংগাইর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের কাজ দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা, তদন্ত করার এখতিয়ার আমাদের নেই। তবে এ বিষয়ে কেউ দুদকে অভিযোগ করলে কমিশন তদন্ত করে দেখবেন। এ ব্যাপারে জেলা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল্লাহ বলেন, যদি কেউ এরকম হয়ে থাকে তবে সেটা সরকারিভাবে তদন্ত হবে, মামলা হবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, অ্যাকশন নিবে। এটা আমাদের দুদক চাই। পিপি হিসেবে আমিও চাই আমাদের পিপিদের কাছে কোনো রেকর্ড না আসা পর্যন্ত আমলে নিতে পারি না।